বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বৃন্দাবন ধামে এমন অলৌকিক একটি পর্বত রয়েছে যে পর্বতটি শুধুমাত্র মনোরঞ্জনের পর্বত নয় বা সৌন্দর্য বৃদ্ধির পর্বত নয়, এটি ভগবানেরই স্বরূপ বলা হয়। গর্গসংহিতা অধ্যয়ন করলে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ তার মন থেকে প্রকট করেছিলেন এই পর্বতকে এবং উনি নিজে পর্বতরূপে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কেনো আঙ্গুলে ধারণ করেছিলেন এই পর্বতকে। এই পর্বতকে ভোগ লাগালে সেই ভোগ স্বয়ং এই গিরিরাজ রূপে উনি গ্রহণ করেন। ব্রজবাসীরা যখন নন্দগাঁও থেকে গোচারণে আসতেন তখন সব গোমাতারা এই পর্বতের কান্দ্রাতেই ঘাস গ্রহণ করতেন। আজ কলিযুগে এটি অনেকই ছোট, তবে দাপর যুগে এর আয়তন ছিল বিশাল এবং উচ্চতাও ছিল অনেক। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় স্থান ছিল এই পর্বত, যার প্রতিটি স্থানে ভগবানের চরণের চিহ্ন আজও পাওয়া যায়। ব্রজবাসীরা তা দর্শন করে থাকেন। বিভিন্ন ফুলে ফলে পরিপূর্ণ সম্পূর্ণ পর্বত। সম্পূর্ণ পরিক্রমা দিতে সময় লাগে পায়ে হেঁটে 7 থেকে 8 ঘন্টা এবং তা 21 কিলোমিটার। ভক্তরা পরিক্রমা দিয়ে এই গিরিরাজ মহারাজের কাছে যা কিছু চান তা কিন্তু তিনি প্রাপ্ত করতে পারেন। যখন ইন্দ্রদেবতা বৃষ্টি দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃষ্টির কবল থেকে রক্ষা করেছিলেন এই পর্বত হাতে উত্তোলন করে। ব্রজবাসীরা এবং মন্দিরে মন্দিরে এই গিরিরাজের শিলা পূজিত হয়। যখন অন্নকূট উৎসব হয় তখন 56 ভোগ অর্পণ করা হয়। তার কারণ নন্দ মহারাজ গোপবাসীরা পরিক্রমা দিয়েছিলেন এবং 56 ভোগ অর্পণ করেছিলেন এই গিরিরাজের তটে। এবং সুন্দর কয়েকটি গ্রাম রয়েছে এই পর্বতের তলটিতে আজও পর্যন্ত। সেই গ্রামের পরিবেশ আজকে দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন আমাদের গিরিরাজে কিছু কিছু বৃক্ষ আছে, দেখলে মনে হয় যেন শুকিয়ে গেছে, না শুকায়নি। এর আসল রূপ এই বৃক্ষ প্রকট করবেন হলো আগস্ট মাসে, যখন বৃষ্টি পড়তে থাকবে। সেই সময় পুরো গিরিরাজ মহারাজকে শীতল করে দেবেন। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শিলা রূপে দেখুন কত সুন্দর বিরাজমান। এই গিরিরাজ মহারাজই শতশৃঙ্গ বিশিষ্ট ছিল। আমরা তো এক একটা পোর্শনে একটু একটু করে দর্শন করছি, কিন্তু একটি সময় ওই যে মেঘের ভেলা যেখানে ভাসছে সেই স্থানেই কিন্তু আমাদের গিরিরাজ মহারাজজি ছিলেন। এত বিশাল ছিলেন আমাদের গিরিরাজ মহারাজ। পুলস্ত্য ঋষির অভিশাপের কারণেই কিন্তু আজ আমাদের গিরিরাজ মহারাজ ধীরে ধীরে কলিযুগের প্রভাবে বা আমাদের যোগ্যতা অনুসারে দর্শন দেন। একটি সময় আর দর্শন দেবেন না, কেন শুদ্ধ সাধু মহাত্মারা যখন এই ধাম ছেড়ে চলে যাবেন, গমন করবেন, সাধু মহাত্মাদের সংখ্যা কমে যাবে, তখন কিন্তু আর আমাদের গিরিরাজ মহারাজজি থাকবে না। তো এখনো পর্যন্ত গিরিরাজ মহারাজজিকে যারা দর্শন করছেন তারা কিন্তু অনেক ভাগ্যশালী, অনেক ভাগ্যবান। তবে আপনিও নিশ্চয়ই কোনো না কোনো গ্রাম থেকে অবশ্যই বিলং করেন, কিন্তু আমাদের গ্রামটা কীরকম দেখেছেন, কত সুন্দর, তাই না? তো মিত্র,
এটিই কিন্তু শুধু আমার গ্রাম তা নয়, এই গ্রামটি কিন্তু মিত্র আপনারও গ্রাম। কেন জানেন? কেন, যে গ্রামে আমাদের মাতা পিতা থাকে না, সেই গ্রাম কখনো মনে হয় যে এই গ্রামটি আমার গ্রাম, এই গ্রামটি আপনার গ্রাম? কেন? কেন কি মিত্র, এই গ্রাম হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর গ্রাম। আর সেই কারণেই এটাই প্রকৃত গ্রাম, আর এটাই কিন্তু অন্তিম ঠিকানা এই গ্রামটি। কেন কি, এর আগে যত গ্রামে আমাদের জন্ম হয়েছে সেই গ্রাম ছেড়ে দিয়ে হয়তো আমরা শহরে বসবাস করছি বা কোনো বিদেশে আমরা চলে গিয়েছি, কিন্তু সেই জীবনের সব প্রচেষ্টা, টাকা ইনকাম, সংসার আদি সব কিছু যখন হয় আর তারপর একটা সময় সবাই যখন হারিয়ে যায়, তখন কিন্তু এই গ্রামের কথাই মনে পড়ে। অন্তিম ঠিকানা তাহলে কি হলো মিত্র? সে হলো আমাদের এই গ্রাম। তো চলুন আমাদের গ্রামের বর্তমানে পরিবেশ কেমন রয়েছে সেই গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখি। তো আমাদের গ্রামে অনেক লোক প্রতিদিন আসে বেড়াতে, তাই না? আসলে লোক বলা ভুল হবে, কেন কি ভক্তরা আসে মিত্র। আর একবার যদি এই গ্রামে প্রবেশ করেন তারপরে কিন্তু আর দ্বিতীয়বার এখান থেকে কেউ যেতে চান না। এটাই তো এই গ্রামের রহস্য। কেন, মাতা পিতার সান্নিধ্য পেয়ে যাচ্ছেন, তাই না? তো যাই হোক মিত্র, এখন হলো ধরুন এপ্রিল মাস শুরু হতে যাচ্ছে প্রায়, আর এই সময় আমাদের বর্তমানে বৃন্দাবন বা গিরিরাজ গোবর্ধনের পরিবেশ কেমন রয়েছে? পরিবেশ খুবই সুন্দর, খুব একটা বেশি গরম নেই এবং খুব একটা বেশি ঠান্ডাও নেই, মানে মাঝারি টাইপের ওয়েদার। তো আর পরিক্রমা করেও কিন্তু খুব সুন্দর আনন্দ পাওয়া যায়। গোবর্ধন মহারাজ আমাদেরকে দেখুন কত সুন্দর দর্শন দিচ্ছেন এখান থেকে, আর ভক্তরা পরিক্রমা দিচ্ছেন। বিকেলবেলা এরকম একটা সুন্দর পরিবেশে থাকা, ভ্রমণ করা, দর্শন করা যে কি আনন্দ। তার সাথে সাথে কিছু কিছু এখানের গোপবাসী আছে, তারা এখানে আমাদের মহিষদেরকে নিয়ে এসছেন, গোমাতাদেরকে নিয়ে তাদেরকে চড়াচ্ছেন। রাধে রাধে। তো সেটাই আর কি, আনন্দ আর আনন্দ। এবং দেখুন এবারে কিন্তু হেঁটে হেঁটে আসছেন, সম্ভবত নতুন বিবাহ করেছেন, সেই স্ত্রীকে নিয়ে পরিক্রমা দিতে চলে এসছেন। বাহ! নিজের স্ত্রীকে ভগবানের পথে চালনা করে বা ভগবানের সেবায় যিনি লাগান, তিনিই হলো প্রকৃত স্বামী এবং প্রকৃত স্ত্রী। দুজনে মিলে ভগবানের ভক্তি করে এই ধাম প্রাপ্ত করাটাই হলো আসল লক্ষ্য। তো যাই হোক, কি সুন্দর লাগছে বলুন দেখি। এরকম গ্রামে সত্যি কথা মিত্র, এই জগতে এমন কোনো গ্রাম নেই যে সেই গ্রামে বসবাস করার জন্য কাঁদে কেউ। এটাই একমাত্র গ্রাম যে গ্রামে আসলে পরে আর কেউ যেতে চায় না। তো যাই হোক, এবারে আমরা কিন্তু দেখুন আমাদের ব্রজে কত খেজুর বৃক্ষ রয়েছে, আর এই খেজুর বৃক্ষ কিন্তু এবারে খুব সুন্দর ফলীভূত হয়েছে। আর এই যে দেখুন খেজুর হয়েছে, ওয়াও! এই প্রথম কিন্তু মিত্র আমি দেখলাম যে এত ছোট বৃক্ষে এত সুন্দর খেজুর। আর এটা কি খেজুর জানি না, এটা তো বড় হলে বুঝতে পারবো। দেখুন কত সুন্দর ফল হয়েছে আমাদের খেজুর বৃক্ষে। তো আমাদের গ্রামে কি নেই মিত্র? আমাদের গ্রামে সব কিছুই আছে। আছে হলো সুন্দর সুন্দর ব্রজবাসী, আছে হলো গোমাতা, আছে হলো মহিষ এবং কুণ্ডের পার, সব কিছু মিলেমিশে কিন্তু একাকার। আর দেখুন কত সুন্দর লাগছে আমাদের। ভগবানের দুবাই, এ হলো ভগবানের দুবাই, যেখানে সবুজায়নে ভরা। মিত্র, নন্দ বাবা, গোপীগণ, ভগবান শ্রীকৃষ্ণ, কত গোপাল এবং হাজারো হাজারো ভ্যান। মানে কি কীরকম ভ্যান? সে হলো গোমাতার ভ্যান, তাই না? মানে গরুর গাড়ি, তাতে করে হাজারো হাজারো ব্যঞ্জন আর কলসি ভর্তি করে করে বিভিন্ন প্রকার মিষ্টি পদার্থ, তারপরে মাখন আদি এসব তো আছেই। আমরা এত 56 প্রকার ভোগ, সব এই সময় হয়তো ভোগ আপডেট হয়েছে, মেনু আপডেট হয়েছে, কিন্তু সে সময়ের মেনুটা একটুখানি অন্যরকমই ছিল। আর সেসব নিয়েই কিন্তু ব্রজবাসীরা এই গিরিরাজের তটে এসে গোবিন্দকে সেবা করেছেন। তখন আমাদের গোবিন্দের মুখশ্রী কেমন ছিল এবং চিন্তা করা যায় আজ আমরা যে গোবর্ধনকে দর্শন করছি সেটি হলো সেই গোবর্ধন, যে গোবর্ধন থেকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকট হয়ে সবাইকে বরদান দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। গোপিকারা যে যা চেয়েছে, যার মনোবাঞ্ছা যা ছিল সব কিছু কিন্তু পূর্ণ করে দিয়েছেন মিত্র। সেই গিরিরাজের তটই হলো এই তট এবং এই মাটি, সব কিছু। তো প্রতিদিন একবার দুবার নয়, জীবন ভর প্রতিদিন এসেও যদি এখানে পরিক্রমা করেন, তারপরেও হৃদয়ের পিপাসা মেটে না। যেন
নিত্য নিরন্তর, মানে আপনি 10 বার আসবেন আর 10 বার নতুন নতুন রস আস্বাদন, নতুন নতুন আনন্দ পাওয়া যায়। আর বিশেষ করে কেন পাওয়া যায়, যে এখানে পরিক্রমা দেওয়া অবস্থায় যেসব সাধু মহাত্মারা আসেন, তাদের দর্শন করে গোবিন্দের দর্শন যখন করেন, গিরিরাজজির দর্শন যখনই করেন, তখনই কিন্তু আনন্দের মাত্রা 10 গুণ বেড়ে যায়। একটা সময় আসে যখন আমাদেরকে ছেড়ে আমাদের মাতা পিতা চলে যান, তাদেরকে হাজারো বার সমাধির পাশে গিয়ে কাঁদলেও একবারও সাড়া দেয় না। কিন্তু এই গ্রামটিতে আমাদের যে মাতা পিতা থাকেন, সেই মাতা পিতাকে এখানে এসে ডাকলেই মিত্র সাড়া দেয়। খুব আশ্চর্যজনক একটি গ্রাম। আর এখানে পিতা সর্বদা তার সন্তানকে রক্ষা করেন। প্রতিদিন মাতা পিতার সাথে কথা বলা যায়, তাদের সঙ্গ করা যায়। এটা শুধু আমি বলছি না, বড় বড় সাধু মহাত্মাদের জিজ্ঞেস করবেন যে আসল মাতা পিতার যদি সাক্ষাৎকার নিতে হয়, কথা বলতে হয়, তাহলে কিন্তু এই গ্রামেই আসতে হবে। মিত্র, এবার কিন্তু একটি খুব সুন্দর সরোবরের নিকটে আপনাকে নিয়ে যাব, যেটি আমাদের গ্রামের সবচাইতে সুন্দর সরোবর মনে হয়, আর একদম আমাদের কুটিয়ার কাছের সরোবর মিত্র। এটি দেখুন, এই যে কাননটি এখানে রয়েছে, এটি দেখে আপনি কি বলবেন? হ্যাঁ, এটি শুধুমাত্র যে সাজালেই যে সেজে উঠবে তা নয়, কেন কি ভক্তি না থাকলে মিত্র এরকম কানন আর এরকম ব্রজের তলটি কিন্তু সাজে না। শুধুমাত্র এই সাজানো গোবিন্দের জন্য, গিরিরাজ মহারাজের জন্য, তাই কিন্তু এত সুন্দর লাগে। দেখুন, যেরকম নিচে যেন হোলি খেলে পুষ্প হোলি খেলা হয়েছে, সেরকম নিচে যেরকম লাল রং, সেরকম বৃক্ষেও লাল রং, আর হলো মাটির রং। এই 3 রং সঙ্গে সবুজ রং সব মিলে মিশে গোবিন্দের কুঞ্জ সেজেছে। আর দেখুন, আমাদের ব্রজের বসন্ত কিন্তু চট করে বোঝার উপায় নেই, কেন বর্তমানে দুটোই সিজন বোঝা যায়, এক হলো গরম আর হলো ঠান্ডা। কিন্তু অন্য অন্য জায়গায় এখন মানে বিভিন্ন প্রকার ফুল ফুটেছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে, তাই না? সামনে বৃষ্টি আসতে যাচ্ছে, কিন্তু আমাদের চির বসন্তের সময় তো চির বসন্ত একই রকম যেন মনে হয় 12 মাস, সেরকম একটি বিষয়। কেন এই যে দৃশ্য, এই সেম দৃশ্যই কিন্তু যত ভিডিও তৈরি করি না কেন একই রকম দেখতে লাগে। অনেকে ভক্তরা সে কথা বলে থাকেন। তা একই রকম দেখতে লাগলেও আনন্দ কিন্তু একই রকম হয় না, প্রতিদিন বাড়তে থাকে আনন্দ। হ্যাঁ, তো এবার দেখুন, আমাদের গিরিরাজের তটে নীলগাই কত সুন্দর বিচরণ করছে নির্ভয়ে, কত ভালো লাগছে দেখতে। ওই যে চলে গেল, ওই যে দেখুন দুটো সিং রয়েছে। যে ভগবানকেও মনোরঞ্জন দেওয়ার মতো গ্রাম। আরে ভগবান নিজে এসে এখানে ভুরি ভুরি বার, হাজারো বার নিজেকে লুটোপুটি খাইয়েছেন এখানে। কেন এই গ্রামে রয়েছে গোপিকাদের, ব্রজবাসীদের, গোপেদের চরণধুলি, আর সেই চরণধুলি মাথায় মেখে মেখে এই গ্রামের যে মালিক ভগবান শ্রীকৃষ্ণ, উনি আহ্লাদ প্রকাশ করেছেন, উনি ধন্যাতি ধন্য হয়ে গেছেন, উনি নিজেকে ধন্য মনে করেছেন। তাহলে আমরা কেন নিজেকে ধন্য মনে করব না বলুন? তো এখন যে কুঞ্জের দিকে যাচ্ছি, যে কুণ্ডের দিকে যাচ্ছি, আমার সবচাইতে মিত্র প্রিয় স্থান এটি। খুব ভালো লাগে। দেখুন একবার এই স্থানের সুন্দরতা কেমন। হ্যাঁ, দেখুন ভালো করে লক্ষ্য করে, এদিকে বিশাল জঙ্গল, হ্যাঁ, এখানে কত সুন্দর বকুল বৃক্ষ রয়েছে, কাগজি ফুলের বৃক্ষ রয়েছে, আর তাতে কিন্তু ফুলও ফুটেছে। হ্যাঁ, এখানে একটি চাবুতরা বসার ব্যবস্থা, এখানে বসে বসে জপ করুন। আর সামনে একটি কুণ্ড, আর কুণ্ডের পাশে নানা প্রকার ফুল ফুটে রয়েছে। সব মিলিয়ে এক অফুরন্ত সৌন্দর্য মিত্র এখানে বিরাজমান সর্বদা। আর এই বৃক্ষ বড় হয়েছে, আগের থেকে অনেকটা বড় হয়েছে। অনেক দিন পর আসলাম দর্শন করার জন্য মিত্র। সত্যি কুণ্ডের ধার যেন অলৌকিকভাবে সেজে রয়েছে। আর এখানে আমাদের গোবিন্দের চরণধুলিতে সিক্ত রয়েছে। হ্যাঁ, জল তো এখন দেখা যাচ্ছে না, সবুজ রং দেখা যাচ্ছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ,
আর আমাদের গিরিরাজের তটে কিন্তু খুব সুন্দর একটি বন কানন তৈরি হচ্ছে। কানন তো রয়েছে, আসলে সৌন্দর্যায়ন তৈরি হচ্ছে এখানে। দেখুন এই যে সুন্দর মার্গ নির্মিত হচ্ছে, ওখানে চাবুচরা রয়েছে, এখানে চাবুচরা নির্মিত হয়ে গেছে অলরেডি। খুব সুন্দরভাবে সাজানো হবে, বনকে খুব সুন্দরভাবে রূপায়ণ দেওয়া হচ্ছে। এবছর আগস্ট মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে আশা করি। দেখতে দেখতে কখন যে গিরিরাজ পরিক্রমার সময় পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, বোঝা বড় দায় মিত্র। আনন্দের ছড়াছড়ি ব্রজধামে। হ্যাঁ, কত ভালো লাগছে বলুন তো দেখি। দেখুন, আসলে মাতা পিতার আহ্লাদ যদি কেউ পেয়ে থাকেন তা হলো এই আমাদের ব্রজের বাদররূপী ভক্তরা। কেন দেখুন, গোবিন্দের কাঁধে উঠে সবসময় বিচরণ করেন। গিরিরাজ রূপে হলেও আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার কাঁধে উঠে যদি বিচারণ করার অনুমতি থাকে তা হলো এই বাদররূপী ব্রজবাসীদের। তাহলে চিন্তা করুন ভাগ্যশালী কত বড়। তাই এনাদের সেবা করা কিন্তু আমাদের গোবিন্দ সেবা করার সমান। দেখি আমার বন্ধুরা কি করে এখন। আসো বন্ধু আসো, তোমাদের জন্যই কলা। लो भाइयों, मेरे प्यारे भाइयों और बहनों, आ जाओ, देखो ये तुम्हारे लिए। আসো বন্ধু, ব্রহ্মা বন্ধু, লে যাও। কি হলো, পেটে ক্ষুধা আর লজ্জা করলে হবে? আসো আসো আসো, জাত ভালো কি আর এমনি? আসো ব্রহ্মবন্ধু, তুমি তো এত ভদ্র নয়, কেন এখন অভিনয় করছো বেকার? চলে আসো। তোমার শরীরে শরীরে রগ রগে রয়েছে গোপেদের রক্ত। আসো। আরে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, করো না কাউকে ধ্বংস। এদিকে চলে আসো। এই যে শুরু হয়ে গেছে যুদ্ধ। বলছি আমাদের গ্রামে লেবু আছে কি দেখো না, ওই তো কত সুন্দর বেল বৃক্ষ রয়েছে, ওই যে লেবু বৃক্ষগুলো, লেবু হয়েছে, ওই একটা কত বড় লেবুর ঝাড় দেখো না, গিয়ে ওখানে যেতে পারবে? সাহস আছে বুকে? আরে ওইটা লেবু গাছ, কত বড় লেবু গাছ। আরে সবুজ রঙের ওটা লেবু, পাতি লেবুর গাছ তো। আর দেখুন আমাদের গ্রামে আমাদের ছোট ছোট ভাই বোনেরা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? এদের দেখেই মিত্র শান্তি। রাধাকুণ্ড পরিক্রমা দেওয়া, আমাদের বাসুদেবের দৃশ্য, ব্রজের বৃক্ষের দৃশ্য, ফুলের দৃশ্য, তারপরে অনেক ভক্তরা ব্রজধামে আসছেন, তাদের দর্শন করা, তাদের সাথে কথা বলা, বা সেই হলো জীবনের পরমার্থ। ভজন কি হয় আমাকে দিয়ে সেটা জানি না, তবে ব্রজে বাস করলে যে একসময় পরম গতি প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই মিত্র। তো এইভাবে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি সেই প্রার্থনাই করবেন মিত্র। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।